শুধুমাত্র 4টে ডিম দিয়েই কয়েকজন লোক অনায়াসে খেতে পারবে ডিমের এই রেসিপি রান্না করলে। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকেই স্বাগত জানাই। আজকে যে ডিমের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই রেসিপিতে ডিম রান্না করলে অল্প ডিম দিয়ে বেশি লোক খেতে পারে। আজকে আমি এই রেসিপিটা রান্না করছি, তার জন্য 4টে ডিম নিয়েছি। ডিমগুলো প্রথমে ফাটিয়ে নেব একটা বাটিতে, আর পরিমাণ মতো লবণ আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেব। তবে ডিমটা এখানে ফেটানো যাবে না, খুব হালকা করে ডিমের সঙ্গে লবণ আর লঙ্কা গুঁড়োটা মিশিয়ে দিতে হবে। এবার একটা টিফিন বাটিতে সর্ষের তেল নিয়েছি, খুব ভালো করে তেলটাকে মাখিয়ে নেব। এবার ডিমগুলো ওই টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। এবার ঢাকনা এঁটে দিয়ে ফ্রাই প্যান অথবা কড়াইয়ের মধ্যে জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়ে টিফিন বক্সটা ওই স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেব। এবার 20 মিনিট পর নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে এলে টিফিন কৌটোর মুখটা খুলে দিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে উল্টিয়ে নেব। আর দেখুন ডিমটা কত সুন্দর ভাপানো হয়ে গেছে। এবার কালাকান্দের মতো করে কেটে নেব। এই রেসিপিতে ডিম রান্না করলে সময়ও অল্প লাগে আর ডিমটা খেতেও ভীষণ টেস্টি লাগে। এবার ডিমগুলো কেটে নিয়েছি, দেখুন খুব সুন্দর লাগছে, একদম পনিরের মতো লাগছে দেখতে। এবার ডিমগুলো রেখে দিয়ে পেঁয়াজ কেটে নেব, একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে জিরি জিরি করে কেটে নেব। এবার পেঁয়াজগুলো কেটে নেওয়া হয়ে গেছে। একটা মিক্সিং জারের মধ্যে পেঁয়াজগুলো ধুয়ে নিয়েছি, আর ওর মধ্যে কয়েক কোয়া রসুন দিয়েছি। এবার আদা, কাঁচা লঙ্কা আর জিরে একসঙ্গে দিয়ে পেস্ট করে নেব। মশলাগুলো আলাদা আলাদা দেওয়া যায়, যেহেতু আমি মিক্সিং জারে পেস্ট করে নিচ্ছি সেই জন্য সব মশলাগুলোই একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। খুব সুন্দর একটা মশলা আমি তৈরি করে নিয়েছি। মশলাটা রেখে দিয়ে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি টক দই নিয়েছি মশলার মধ্যে দেওয়ার জন্য, তবে টক দইটা পরে দেব। এবার কড়াইয়ে সর্ষের তেলে সাদা জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। ওর মধ্যে মশলা তৈরি করে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার দইয়ের মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটা রেখে দেবো এক সাইডে। এবার মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন ফেটানো টক দইটা দিয়ে দেব। মশলাগুলো কিন্তু লো ফ্লেমে আর একটু একটু করে জল দিয়ে দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এবার দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার টক দইয়ের মধ্যে একটুখানি জল মিশিয়ে নিলাম, টক দইগুলো মশলাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ধনেপাতা আর কাঁচা লঙ্কাগুলো রেডি করছি মশলাগুলোর মধ্যে দেওয়ার জন্য। একটা বাটিতে রেখে দিয়ে এবার মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে, আর পরিমাণ মতো জলও আমি দিয়ে দিয়েছি। জলটা ফুটতেও শুরু করেছে। এবার ডিমগুলোর মধ্যে দিয়ে দেব, খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার উপর থেকে যে কাঁচা লঙ্কা আর ধনেপাতাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, আর গ্যাস ফ্লেমটা একদমই লোতে রেখে ঢেকে রাখবো। তারপর নামিয়ে নেব। দুপুরে গরম ভাত অথবা রুটির সঙ্গে খেতেও ভীষণ টেস্টি লাগে। তো এই ছিল আজকে আমার ডিমের একটা রেসিপি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা সবসময় একে অপরের সহযোগিতায় এগিয়ে চলি, অবশ্যই পাশে থাকবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।